ও, তো ছোট ছোট করেই ভিডিও করছি, তার কারণ হচ্ছে এটা আপলোড করতে সুবিধা হয়, একসাথে অনেক বড় করলে আপলোড করতে অসুবিধা হয়। তো একটা পড়েছি আমরা, যেটা পড়লাম, যেটা শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাসিড প্লাস বেসকে, অ্যাসিড বা বেসকে যদি মেটালের সাথে রিয়াক্ট করাই তাহলে পাবো সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস। সেই হাইড্রোজেন গ্যাসকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটাও পড়ে নিয়েছি। এরপরে নতুন একটা কেমিক্যাল রিয়াকশন দেখব, যেখানে মেটাল কার্বনেট और मेटल हाइड्रोजन कार्बोनेट मेटल कार्बोनेट और हाइड्रोजन कार्बोनेट के যদি আমরা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করাই তাহলে কি পাবো? সল্ট পাবো, প্লাস H2O পাবো, প্লাস CO2 পাবো। ঠিক আছে, তো মেটাল কার্বনেট কাকে বলে? যদি CO3 2- প্রেজেন্ট থাকে তাহলে তাকে বলবো কার্বনেট। মেটাল কার্বনেট মানে মেটাল আছে আর কার্বনেট আছে, একটা মেটাল সোডিয়াম, কার্বনেট হচ্ছে CO3 2-। এরপর এর ভ্যালেন্সি কত হয়? প্লাস, এর ভ্যালেন্সি কত? 2। তো এর সোডিয়াম কার্বনেটের ফর্মুলা পেয়ে গেলাম, সোডিয়াম কার্বনেট Na2CO3। এবার বলছে এটার সাথে তুমি যে কোনো অ্যাসিডকে রিয়াক্ট করো, HCl দিলাম, তো কি তৈরি হবে? NaCl। সল্টটা কি তৈরি হবে? এর ক্যাটায়ন, এর অ্যানায়ন, NaCl প্লাস এই যে CO3 আছে এখান থেকে হবে CO2 গ্যাস, আর এখানে যে H আছে ওখান থেকে O বেরোবে, সেখান থেকে হয়ে যাবে H2O। তাই এটাকে ব্যালেন্স করতে হবে, এখানে দুটো আছে, দেখো দুটো H প্লাস পাবো এখান থেকে একটা অক্সিজেন আসবে H2O প্লাস, CO3 থেকে পাচ্ছি CO2 গ্যাস, ওকে, আর হচ্ছে NaCl সল্ট। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। সল্ট প্লাস CO2 প্লাস H2O। এবার বলছি যে সোডিয়াম কার্বনেট বাদ দিলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট মানে কোন অ্যানায়ন কোনটা থাকবে? HCO3-। CO3 2-, এটা হচ্ছে কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট হচ্ছে HCO3-, এটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট। তো মেটাল হাইড্রোজেন কার্বনেট বা মেটাল বাইকার্বনেট, এটাকে হাইড্রোজেন কার্বনেটের বদলে বাইকার্বনেটও বলা হয়, দুটোর মানেই একই। বাইকার্বনেট মানে দুটো কার্বনেট আছে এরকম নয়, বাই কথাটা আসছে হাইড্রোজেনের জন্য। তো সোডিয়াম বাইকার্বনেট ফর্মুলা কি হবে? HCO3, এর -1 হয়, এর +1 হয়, ক্রস করো, NaHCO3, এটা হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেটের নাম। তো একেও তুমি একটা HCl এর সাথে রিয়াক্ট করাও, আলটিমেটলি ইউ উইল গেট NaCl প্লাস H2O প্লাস CO2। এটা ব্যালেন্স আছে রিয়াকশনটা। আগেরটাতে 2 দিতে হচ্ছিল HCl, কারণ দুটো সোডিয়াম ছিল, এখানে যেহেতু একটা সোডিয়াম মেটাল আছে তাই আমি একটা HCl দিয়েই কাজ চালিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এই যে CO2 গ্যাসটা রিলিজ হলো, তো এই CO2 গ্যাসটা কি করবে? একে আইডেন্টিফাই করবো কি করে? আমরা আইডেন্টিফাই করতে হবে তো। তো আইডেন্টিফাই করার জন্য কি করব? CO2 গ্যাসকে আমরা লাইম ওয়াটারের মধ্যে পাস করাবো। এই কোশ্চেনটা আগে হয়তো করেছো, প্রেসিপিটেশন রিয়াকশনে করেছো। লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাকি? লাইম ওয়াটার, তাতে যখন আমরা CO2 গ্যাস পাস করাচ্ছি তার মধ্যে দিয়ে, CO2 গ্যাস বাবলস তৈরি করে, বাবলস। তো সেই CO2 গ্যাসের বাবলস যখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা লাইম ওয়াটারের মধ্যে দিয়ে পাস করছি, তখন তো আমরা পাচ্ছি কি? CaCO3 হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট পিপিটি পাচ্ছি। ওকে, তো এইভাবে আমরা আইডেন্টিফাই করলাম যে এখানে CO2 গ্যাস আছে। তো মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে মেটাল কার্বনেট হোক, মেটালটা লিখছি না, অনলি লিখছি কার্বনেট হোক, আইদার কার্বনেট অর বাইকার্বনেট প্লাস অ্যাসিড, অলওয়েজ উই উইল গেট সল্ট প্লাস H2O প্লাস CO2। এবার দেখো আরেকটা কন্ডিশন আছে, যদি বলে এক্সেস CO2 লাইম ওয়াটারের মধ্যে ধরে অনেকক্ষণ ধরে পাস করা হয়, এক্সেস CO2 ইজ পাসড থ্রু লাইম ওয়াটার ফর ফর কি বলবো, ফর লং টাইম, অনেকক্ষণ ধরে চুন জলের মধ্যে দিয়ে CO2 কে পাস করছো, তাহলে কি হতে পারে? ফার্স্টে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা ছিল তার সাথে CO2 রিয়াক্ট করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলো। এবার এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন আবার CO2 প্রেজেন্সে, জল তো আছেই মিডিয়ামে, রিয়াক্ট করে, মানে এক্সেস যখন CO2 আবার এর সাথে রিয়াক্ট করে তৈরি করতে পারে ক্যালসিয়াম
HCO3, এটার নাম তোমরা পারবে আশা করি। এটার নেম কি হবে সেটা আমাকে বলবে সবাই। তো CaCO3 প্লাস CO2 তৈরি করবে আবার এইটা। দিস কম্পাউন্ড ইজ সলিউবল ইন ওয়াটার। তাহলে CO2 গ্যাসকে আইডেন্টিফাই করার জন্য আমরা CaCO3 তৈরি করেছিলাম। হোয়াইট পিপিটি দেখে আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এখানে কার্বন ডাই গ্যাস পাস করছে। কার্বন ডাই অক্সাইডকে কনফার্ম করার জন্য আমরা হোয়াইট প্রেসিপিটেট দেখে কনফার্ম করেছিলাম যে এই গ্যাসটা কার্বন ডাই অক্সাইড গ্যাস। বাট যদি এক্সেস কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে তাহলে কি হবে, এই হোয়াইট প্রেসিপিটেটটা আবার ডিজলভ হয়ে যাবে, সলিউবল হয়ে যাবে ওয়াটারে, দিয়ে কি পাবো, দিয়ে একটা সলিউবল হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো না যে ওখানে CO2 আছে কি নেই। তো এই জন্য CO2টা যদি এক্সেস হয়, অনেকক্ষণ ধরে CO2 পাস করতে থাকি, তাহলে কিন্তু আবার ওই হোয়াইট প্রেসিপিটেটটা সলিউবল হয়ে যাবে। তো এই জন্য বেশিক্ষণ ধরে CO2 টেস্টে বেশিক্ষণ ধরে CO2 পাস করাবো না, কয়েক মুহূর্তের জন্য CO2টাকে পাস করালাম। হোয়াইট প্রেসিপিটেট মানে হোয়াইট প্রেসিপিটেট হয়ে গেলেই আমরা CO2 যে ট্রান্সমিশনটা, CO2 যে পাসিংটা সেটা বন্ধ করে দেবো। নাহলে কিছুক্ষণ পর হোয়াইট প্রেসিপিটেটটা বন্ধ হয়ে যাবে, মানে ডিজলভ হয়ে যাবে আবার। সো এটা ছিল মেটাল কার্বনেট আর হাইড্রোজেন কার্বনেটের সাথে অ্যাসিডের রিয়াকশন, তাতে কি তৈরি হলো এবং সেখান থেকে রিলেটেড কিছু কথা আমি বললাম। এরপর থার্ড যেটা রিয়াকশন আসছে সেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রাল কখন হবে? নিউট্রালাইজেশন রিয়াকশন। তো এই নিউট্রালাইজেশন রিয়াকশন কখন হয়? এক মিনিট। তো এই নিউট্রালাইজেশন রিয়াকশন কখন হয়? যখন একটা অ্যাসিড আর একটা বেসের সাথে রিয়াক্ট করে। When acid react with base, salt plus water is produced, and this reaction is known as neutralization reaction. অ্যাসিড বেস দুজনকে নিউট্রাল করে সল্ট তৈরি করছে, এটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। এর এক্সাম্পল আমরা সবাই বলতে পারবো NaOH প্লাস HCl ইকুয়ালস টু NaCl প্লাস H2O। এটা সল্ট, এটা H2O, এটা উল্টো লিখে দিয়েছি, এইটা অ্যাসিড, এইটা বেস। এরপরে আরেকটা রিয়াকশন আছে, ফোর্থ রিয়াকশন, হুইচ ইজ দ্য লাস্ট রিয়াকশন। নন মেটালিক অক্সাইড আর বেস, নন মেটালিক অক্সাইড প্লাস বেস ইকুয়ালস টু সল্ট প্লাস ওয়াটার। নন মেটালিক অক্সাইড কি? CO2 একটা নন মেটালিক অক্সাইড। অক্সাইড মানে কি? যার সাথে অক্সিজেনের বন্ড আছে। নন মেটাল কে? কার্বন। সো দিস ইজ এ নন মেটালিক অক্সাইড। এর সাথে একটা বেস দাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হোল 2 প্লাস, মানে প্লাস CaOH2 হোল 2 করলে এটা হচ্ছে বেস। দিস ইজ ইউর নন মেটালিক অক্সাইড NMO। এখানে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে একটা সল্ট তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট। দিস ইজ ইউর সল্ট, and obviously H2 will also be prepared, so H2O water। ঠিক আছে, তো নন মেটালিক অক্সাইড আবার তুমি কাকে করতে পারো? SO2 কে করতে পারো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তো CaSO3 হবে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড, এটার নাম ক্যালসিয়াম সালফাইড হবে। SO3 আছে না, ক্যালসিয়াম সালফাইড প্লাস H2O। তো এইগুলো ছিল রিয়াকশন। আচ্ছা, আগের দিনের একটা কোশ্চেন ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম H3PO2 কি হবে? সবাই এটাকে ট্রাইবেসিক বলেছে, যারা ট্রাইবেসিক বলেছে তারা ভুল, এবং সবাই ট্রাইবেসিক বলেছে। তো এটা হবে ডাইবেসিক। অ্যাকচুয়ালি এটার জন্য জানতে হবে ওখানে তোমার স্ট্রাকচার, এই জন্যই আমি কোশ্চেনটা দিয়েছিলাম। আই এম নট দ্যাট ফুল, তোমার একটা ইজি কোশ্চেন দিয়ে দেবো, এটা সবাই বলতে পারবে, এরকম কোশ্চেনটা ছিল না। H3PO2, এখানে দুটো হাইড্রোজেন এমন আছে যারা অক্সিজেনের সাথে কানেক্টেড আছে, আর একটা হাইড্রোজেন আছে যারা ডাইরেক্ট ফসফরাসের সাথে কানেক্টেড আছে। ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্স সেটা খুব কম, তাই দিস হাইড্রোজেন ইজ নন আয়োনাইজেবল, বাট দিস টু হাইড্রোজেন আর আয়োনাইজেবল। আর আমি কি বলেছিলাম যে আয়োনাইজেবল হাইড্রোজেনগুলোই হচ্ছে অ্যাসিডিটি ক্রিয়েট করে। তাহলে এই যে বেসিসিটি অফ ইয়েতে সেই হাইড্রোজেনগুলোকে কনসিডার করতে হবে যারা হচ্ছে
ionizable. So basicity of acid is equals to the number of ionizable hydrogen or number of ionizable proton. তো আয়নাইজেবল প্রোটন তো এখানে দুটোই আছে, তাহলে এর বেসিসিটি কত হবে? 2। দিস ইজ ডাইবেসিক অ্যান্ড নট দিস ইজ ট্রাইবেসিক, নট ট্রাইবেসিক। ঠিক আছে, বেশিরভাগ স্টুডেন্ট তো দেয়নি, যারা দিয়েছে তারা ট্রাইবেসিক বলেছে, সেটা ডাইবেসিক হবে। ঠিক আছে।